নমস্কার, আমি শুভ্রকান্তি দাস। আপনারা দেখছেন আজকে ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। প্রত্যেকবারের মতো আমরাও একটা নতুন আমাদের ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের আজকের বিষয় হচ্ছে ট্রাভেল প্ল্যান। স্পেশালি মানে আমাদের যে কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের এক্সপ্লোর বলে যে ট্রাভেল প্ল্যানটা আছে, আমরা এটা পুরো দেখে নেব। আমাদের সাথে আছেন আমাদের চিফ গেস্ট মিস্টার তন্ময় দাস, সিনিয়র ব্রাঞ্চ হেড কেয়ার হেলথ। এবং আমি ওনার থেকে জেনে নেবো যে এই এক্সপ্লোর প্ল্যানটার ইন ডিটেলস কি আছে, তার টার্মস এন্ড কন্ডিশন কি কি, এই বেনিফিটস গুলো আছে এবং কি কিভাবে আমরা কাস্টমার থেকে এটাকে করতে পারি। ওভার টু ইউ তন্ময় স্যার। গুড ইভিনিং সৌরদা। আহ, আজকে আমরা ট্রাভেল প্ল্যান মানে আমাদের কেয়ার হেলথের ট্রাভেল প্ল্যানটার নাম হচ্ছে এক্সপ্লোর, সেটা নিয়ে আলোচনা করব। তো ট্রাভেল প্ল্যানটা আমাদের বেসিক্যালি দুটো পার্টে ভাগ করা আছে। একটা হচ্ছে যারা ঘুরতে যাচ্ছে বা বিজনেস পারপাসে যাচ্ছে বিদেশে, তাদের জন্য নিউ এক্সপ্লোর। আর যারা পড়াশোনার জন্য বাইরে যাচ্ছে তাদের জন্য স্টুডেন্ট এক্সপ্লোর। তো এক্সপ্লোরে দুটো ভাগ করা আছে, একটা নিউ এক্সপ্লোর যেটা হচ্ছে অনলি বিজনেস পারপাস অর ট্যুরিজম বা ট্রাভেল, আর স্টুডেন্ট এক্সপ্লোর হয়ে গেল ওটা পড়াশোনা মানে অনলি স্টাডি, ওকে। এই পারপাসে ভাগ করা আছে। আর এর বেসিক ফিচার্স গুলো বা এজ অফ এন্ট্রি আর কি কি আছে, এখানে পুরো ব্যাপারগুলো একটু বললে আমরা পরপর জেনে নেবো। এপিএজ স্টুডেন্ট ট্রাভেলে আছে, বাট এমনি ট্রাভেল পলিসিতে মানে যেটা নিউ এক্সপ্লোর ওতে কোনো বেসিক এন্ট্রি এজ নেই, আপার লিমিটও নেই। মানে 90 ইয়ার্স এর কেউ যদি বাইরে ঘুরতে যেতে চায় এবং তার শরীরে যদি কোনো রোগ থাকে, তারপরেও সে আমাদের পলিসি নিতে পারবে এবং কোনো প্রি হেলথ চেক আপও দরকার পড়বে না। এনি এজ তার পলিসি ডাইরেক্ট ইস্যু হবে উইথ এনি কাইন্ড অফ পিইডি। এটা হলো নর্মাল ট্রাভেল পলিসির জন্য। আর যেটা স্টুডেন্ট ট্রাভেল, সেক্ষেত্রে স্টুডেন্ট এক্সপ্লোরের ক্ষেত্রে অবশ্যই এজ আছে, যেহেতু স্টুডেন্ট সে সারা বছর থাকতে পারে না, সারা জীবন। তো সেক্ষেত্রে আপ টু 40 ইয়ার্স অব্দি তারা অ্যাজ এ স্টুডেন্ট ট্রাভেল করতে পারে। মানে সেটা জেনারেল স্টাডি হতে পারে বা হায়ার স্টাডি হতে পারে। তো স্টুডেন্ট এক্সপ্লোর যেটা, সেটা 10 to 40 ইয়ার্স এন্ট্রি এজ। আর এমনি যেটা আমাদের নিউ এক্সপ্লোর, যেটা ঘুরতে যাওয়া বা বিজনেস পারপাসে যাওয়ার জন্য, সেখানে কোনো এন্ট্রি এজের লিমিট নেই। এনি এজ সে পলিসি নিতে পারে, ওকে। শুধু লেস দ্যান 18 হলে বাবা বা মাকে প্রপোজ হবে। আমি জেনে নেবো যে তুমি যেটা বলেছো মোটামুটি এর ক্ল্যারিটি এসে গেছে যে দুটো পার্টে, একটা স্টুডেন্টদের জন্য একটা পার্ট স্টুডেন্ট এক্সপ্লোর, একটা হচ্ছে যারা সবার জন্য। তো আমি এবার জেনে নেবো যে এর ডকুমেন্টেশন কি কি লাগে ফর টেকিং দি, এবং এর প্রিমিয়ামটা কিভাবে ইয়ে করা হয়, ডিসাইড করা হয়। ট্রাভেল প্ল্যানে প্রিমিয়াম বেসিক্যালি চারটে জিনিসের উপর ডিপেন্ড করে। ফার্স্ট অফ অল এজ, সেকেন্ড কত দিনের জন্য যাচ্ছে, থার্ড কোথায় যাচ্ছে, ফোর্থ কত সাম ইনসিওর নিচ্ছে। এই চারটে জিনিসের ওপর ট্রাভেল পলিসির প্রিমিয়াম ডিপেন্ড করে, যেটা জেনারেল ট্রাভেল পলিসি। আর যেটা স্টুডেন্ট ট্রাভেল পলিসি, তার ক্ষেত্রে এজটা ম্যাটার করে না, যেহেতু এজ স্ল্যাব একটার মধ্যেই পড়ছে, তো যে কোনো এজেই যাক সে 10 থেকে 40, প্রিমিয়াম সেম থাকবে। তো স্টুডেন্ট এক্সপ্লোরের ক্ষেত্রে এজটা ম্যাটার করবে না, বাকি তিনটে ম্যাটার করবে। আর নর্মাল এক্সপ্লোরের ক্ষেত্রে চারটেই ম্যাটার করবে: এজ, কত দিনের জন্য যাচ্ছে, কোথায় যাচ্ছে, আর কত সাবমিশন দিচ্ছে। এই চারটে প্যারামিটার অবশ্যই লাগবে। আর কান্ট্রি ওয়াইজ এর কি কি, মানে যেমন আমাদের। কান্ট্রি ওয়াইজ আমরা গ্লোবালি অনেকগুলো ভাগ করেছি, তার মধ্যে বেসিক্যালি আমরা সবসময় প্রেফার করি তিনটে ভাগের মধ্যে থাকতে। এক হলো এশিয়া, যদি সে এশিয়ার বাইরে না যায় তাহলে এশিয়া। সে যদি ইউএস বা কানাডা না যায় তাহলে ওয়ার্ল্ড ওয়াইড এক্সক্লুডিং ইউএস কানাডা, আর অথবা ওয়ার্ল্ড ওয়াইড। যদি সে ইউএস কানাডা যায় দেন সেক্ষেত্রে ওয়ার্ল্ড ওয়াইড। এই তিনটে ভাগে আমরা বেসিক্যালি এটাকে অ্যাপ্রোচ করে থাকি। বাট কোম্পানির পলিসি ওয়াইজ আরো কয়েকটা ভাগ আছে, যেমন আফ্রিকা একটা পার্ট রেখেছে, অনলি ইউরোপ একটা পার্ট রেখেছে, অ্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড একটা পার্ট রেখেছে। কিন্তু এই তিনটে পার্ট রাখলেও আমরা বলি যে সেটাকে এক্সক্লুডিং ইউএস কানাডা করেই অফার করতে, কেননা প্রিমিয়াম মডেলে সেম থাকে। কিন্তু কানেক্টিং ফ্লাইট যদি ভায়া অন্য কোনো কান্ট্রি হয়, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, যাতে সেটা না ফেস করতে হয়। তো আমরা ওই জন্য অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বা ইউরোপ বা আফ্রিকা আমরা বলি, ওয়ার্ল্ড ওয়াইড এক্সক্লুডিং ইউএস কানাডা। এটা আরেকটা প্রশ্ন হচ্ছে যে এটার যে কভারেজটা, এটা কোন কারেন্সিতে করা হয় এবং সেটা আমরা কিভাবে ইয়ে করি। এটার কভারেজটা পৃথিবীর যে কোনো দেশের জন্যই নিই না কেন, সাম ইনশিওরটা ডলারেই কাউন্ট হবে। আর ডলারের ভ্যালুয়েশনটা ধরা হবে যেদিন ডিসচার্জ হচ্ছে সেদিনের ওই কারেন্সি, মানে যে কান্ট্রিতে গেছে সেখানের ডলারের সেদিনের এক্সচেঞ্জ রেট অনুযায়ী ক্যালকুলেশনটা করা হবে। সাপোজ আমাদের কেউ $5 লাখ নিল,
নিয়ে আমেরিকাতে গেল তো দেন সেটা তো $5 লাখ, কিন্তু ইউরোপে গেল সেখানে গিয়ে কোনো প্রবলেম হলো, তো সেখানে ওই দিনের ডলার ইউরোর ভ্যালু কি হবে সেই অনুযায়ী তার সাবমিশন ডিপেন্ড করবে। ওকে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, এর লিমিট অফ কভারেজ কত থেকে স্টার্ট হয় আর ম্যাক্সিমাম কত পর্যন্ত কভারেজ এখানে নিতে পারে? এশিয়ার জন্য লিমিট অফ কভারেজ $25,000 থেকে শুরু হয়, আর ওয়ার্ল্ড ওয়াইড $50,000 থেকে শুরু হয়। আর আপার লিমিট? আপার লিমিট ম্যাক্সিমাম $5 লাখ অব্দি রয়েছে, কিন্তু সিনিয়র সিটিজেন হয়ে গেলে $1 লাখ ম্যাক্সিমাম। ওকে, মানে ওই পর্যন্ত সে লিমিট নিতে পারে। আচ্ছা, হ্যাঁ, আরেকটা ম্যাক্সিমাম $1 লাখ। জিজ্ঞেস করবো, যেটা হচ্ছে যেহেতু এটা আমরা বিদেশে গিয়ে তার ট্রিটমেন্টের জন্য, মানে যখন আমরা ট্রাভেল করছি সেই সময় যদি কোনো অসুস্থ হয়ে পড়ি সেক্ষেত্রে, এবং যেটা তুমি বললে যে আমাদের এখানে ক্ষেত্রে প্রি এক্সিস্টিং ও কভার করছে, তো এখানে একদম ক্ষেত্রে কি মানে এর কোন টিপিএ বা এর কি সিস্টেম আছে একটু যদি বলো, মানে মানে এদের কোনো ক্যাশলেস বা কিভাবে হয়? একদম অবশ্যই। ইন্টারন্যাশনাল কভারেজের যখন প্রশ্ন আসে, ইন্ডিয়ান কোনো কোম্পানিরই অল ওভার ওয়ার্ল্ড নেটওয়ার্ক নেই, তো যে কোনো কোম্পানিকেই ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল টিপি এর উপর ভরসা করেই থাকতে হয়। তো আমাদের ইন্টারন্যাশনাল টিপি হলো পাল্ক গ্লোবাল, যে ওয়ান অফ দ্য লিডিং টিপিএ ওয়ার্ল্ড ওয়াইড, তাদের সমস্ত দেশে নেটওয়ার্ক রয়েছে। তো যে কোনো কিছু হলে আমাদের যে পলিসি ইস্যু হয়, পলিসির মধ্যে পাল্ক গ্লোবালের ইউএস কানাডার নাম্বার, ওয়ার্ল্ড ওয়াইড নাম্বার এবং এমার্জেন্সি কন্ট্যাক্ট ডিটেল, টোল ফ্রি নাম্বার আর ইমেল আইডি সবকটা জিনিস মেনশন করা থাকে। তো ওখানে গিয়ে কোনো যদি প্রবলেম হয়, দেন এন্ড দেয়ার ওদেরকে যদি কন্ট্যাক্ট করা হয়, তো সমস্ত ব্যবস্থা ওরাই করে দেয় যাতে ক্যাশলেস হয়। তার ব্যবস্থা মানে কোন হসপিটালে গেলে বেটার হবে, সেখানে কি আছে, কি প্রবলেম হয়েছে সেটা ওরা সাজেস্ট করে। যদি ওদের থেকে সাজেশন চাওয়া হয়, তো ওরা সাজেস্টও করে যে এই প্রবলেমের জন্য এই হসপিটাল বেটার হতে পারে, বা এই লিস্ট অফ হসপিটালে আপনি এই ট্রিটমেন্ট পাবেন, সেটা পর্যন্ত ওরা সাজেস্ট করে যদি ওদের থেকে সাজেশন চাওয়া। ওকে, ওকে। মানে ওভারঅল হেল্পফুল। ওকে, ওকে। এরপর আরেকটা যেটা খুব রেলিভেন্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ডকুমেন্টেশন কি কি লাগে এটার জন্য? এক্ষেত্রে ডকুমেন্টেশন অনলি পাসপোর্ট, ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ। যদি প্রিমিয়াম 50,000 আপ হয়ে যায় দেন প্যান কার্ড, আদারওয়াইজ অনলি পাসপোর্টের ফ্রন্ট পেজ অ্যান্ড ব্যাক পেজ। যে কজন ট্রাভেল করছে প্রত্যেকের লাগবে। আর এখানে ক্ষেত্রে যেটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমাদের কি বলে, এর যে আন্ডার রাইটিংটা কি আছে, বা আন্ডার রাইটিং গাইডলাইন যদি কিছু থাকে সেটা একটু জিজ্ঞেস করবো। আন্ডার রাইটিং গাইডলাইন এখানে খুব একটা টাফ কিছু নেই, যেহেতু আমরা যে কোনো এজে এন্ট্রি দিচ্ছি এবং যে কোনো রোগ থাকলেও তাকে এন্ট্রি দিচ্ছি, তো সেক্ষেত্রে ডিজিজ স্পেসিফিক কোনো আন্ডার রাইটিং হবে না। এখানে আন্ডার রাইটিং একটাই জিনিস হবে, যে যদি তার কোনো প্রি এক্সিস্টিং ডিজিজ থেকে থাকে আর সেই রিলেটেড কারণে যদি সে হসপিটালাইজ হয়, ইন দ্যাট কেস অনলি আমরা 10% অফ সাম ইনশিওর তাকে ক্লেম দেবো। মানে অন্যান্য ক্ষেত্রে যেরকম পিইডি ট্রাভেল পলিসিতে টোটালি এক্সক্লুড করা থাকে, আমাদের এখানে ট্রাভেল পলিসিতে পিইডি রিলেটেড লাইফ থ্রেটিং কন্ডিশনে 10% অফ সাম ইনশিওর ম্যাক্সিমাম $50,000 অব্দি আমরা ক্লেম পে করি। তো এটা একটা প্রশ্ন। আরেকটা যেটা প্রশ্ন, সেটা আমাদের অ্যাকচুয়ালি যখন আমরা ট্রাভেল প্ল্যানটা পারচেস করতে যাই তখনই আমাদের এই ব্যাপারগুলো আসে। তো যেহেতু একদম আমরা ডিউরিং দ্য, আমরা যখন ট্রাভেল করছি, যে সময় স্টার্টিং ডেট থেকে যে ডেটে আমার ফেরা, তো এই ডেটের ডিউরেশন অনুযায়ী আমার স্ল্যাব ওয়াইজ তাকে আমাকে প্রিমিয়াম দিতে হবে, তাই তো? একদম এবার আমার একদম। লাস্ট দুটো প্রশ্ন করে নেবো রিলেটেড টু দ্য হ্যাঁ, প্রোডাক্ট, যেটা হচ্ছে যে আমাদের এই ট্রাভেল প্ল্যানেতে কি কি কভার করে, মানে আমার তো একটা হসপিটাল কভার সেটা করছে, এছাড়া আর কি কি কভার করে? ট্রাভেল প্ল্যানে দেখো, ট্রাভেল প্ল্যানে বেসিক্যালি আমার হসপিটালাইজেশনের জন্য আমি পলিসিটা নিচ্ছি, যে ওখানে গিয়ে যদি কোনো ইমার্জেন্সি হসপিটালাইজেশন বা কোনো অ্যাক্সিডেন্টাল কিছু ঘটে থাকে, তো সেক্ষেত্রে সে আমার হসপিটালাইজেশন এক্সপেন্সেসটা উঠে আসবে। এছাড়াও এর মধ্যে কিছু জিনিস আছে, যেমন ট্রিপ ক্যান্সেলেশন, ট্রিপ ডিলে, ট্রিপ ইন্টারাপশন, পার্সোনাল লায়াবিলিটি, ডিলে ইন চেক ইন ব্যাগেজ, লস অফ পাসপোর্ট, এই ধরনের যে কোনো জিনিসগুলো, রিপ্যাট্রিয়েশন অফ মর্টাল রিমেন একটা জিনিস, এটা এই ধরনের জিনিসগুলোকে এর মধ্যে কভার করা হচ্ছে। এর জন্য কি কোনো অ্যাডিশনাল প্রিমিয়াম লাগে, না এটা ইনবিল্ট এর মধ্যেই আছে কভারেজটা? প্রিমিয়ামের মধ্যে এর জন্য আলাদা কোনো রাইডার ইউজ করতে হবে না। ওকে, ওকে। এটা টোটালি ইনবিল্ট, আচ্ছা, আচ্ছা। আর এটা কোনো আলাদা রাইডার লাগবে না। ওকে, ওকে, ওকে। আর আর হচ্ছে যদি ফ্যামিলি ডিসকাউন্ট কি কি অ্যাপ্লিকেবল আছে, যদি মেম্বার 2 বা 3 বা তার বেশি মেম্বার যদি আমাদের? হ্যাঁ, এটা ফ্যামিলি ডিসকাউন্ট, এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি সে আহ, যেহেতু এটা ইন্ডিভিজুয়াল হিসেবে হচ্ছে, কোনো ফ্লোটার অপশন নেই, তার ফলে একটা পলিসিতে ম্যাক্সিমাম 6 মেম্বার্স আসতে পারে উইথ ইন ব্লাড রিলেশন।
তো যদি একজন থাকে তাহলে তো যা প্রিমিয়াম অ্যাজ ইট ইজ তার তাই আসছে। দুজন হলে 5%, তিনজনে 10, চারজনে 15, পাঁচজনে 17.5, অ্যান্ড ছজন হলে 20% ডিসকাউন্ট আছে। মানে প্রত্যেক একজন করে মেম্বার বাড়লে অবশ্যই ডিসকাউন্ট চেঞ্জ হতে থাকবে। মানে ছজনে হাইয়েস্ট ডিসকাউন্ট 20%, আর দুজন হলে 5% থেকে শুরু। তো 2, 3, 4, 5, 6 মনে রাখার জন্য 5, 10, 15, 17.5, 20 এটা হলো ডিসকাউন্ট। ওকে। আর এই প্ল্যানটাতে কি কি সাবলিমিট আছে একটু যদি ব্রিফলি বলে দাও তাহলে ভালো হয়। সাবলিমিটস বলতে গেলে সমস্ত ডিজিজেই কিছু না কিছু সাবলিমিট আছে। এবার এটার তিনটে ভ্যারিয়েশন হয়: সিলভার, গোল্ড আর প্ল্যাটিনাম। প্ল্যাটিনাম প্ল্যান যদি কেউ অপ্ট করে তার ক্ষেত্রে সাবলিমিট গুলো অনেক কম হয়, আর যদি সে সিলভার প্ল্যান বা গোল্ড প্ল্যান নেয় সেক্ষেত্রে একটু সাবলিমিটস গুলো বেশি হয়। ওকে ওকে। আর এমনি এছাড়া আর এখানে ক্ষেত্রে আমাদের আদার্স সমস্ত কিছু মানে আর যেটা, হ্যাঁ একটা প্রশ্ন, সেটা হচ্ছে যদি আমাদের এখানে ডায়াগনোস্ট হয় এরকম কোনো কিছু ট্রাভেল প্ল্যানে নিশ্চয়ই কভার করে না অন্য কান্ট্রিতে। আমি যদি ইন্ডিয়াতে ডায়াগনোস্ট হয় সেটা যদি অন্য কান্ট্রিতে ট্রাভেল করে তার তার তো কোনো কভারেজ নিশ্চয়ই করে না এই প্ল্যানটাতে। না, ইন্ডিয়াতে ডায়াগনোস যদি হয়ে গেল আমার রোগ, তাহলে সেটা পিইডি হিসেবে কাউন্ট হবে। তো আমরা পিইডি কভার করব যদি লাইফ থ্রেটনিং কন্ডিশন হয়ে যায়, এবং ওই 10% অফ সাবমিশন, ম্যাক্সিমাম $50,000। ওকে ওকে, বুঝতে তো পেরেছি। একদম যে করব না তা না, মানে এটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ বলতে পারো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, আমার মোটামুটি এখানে আমার যা ট্রাভেল প্ল্যান রিলেটেড ব্যাপার জানা ছিল। তো আরো ডিটেলস এর জন্য আমরা আমাদের ব্রোশিয়ার এবং এর সমস্ত পলিসি ওয়ার্ডিং আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ডেসক্রিপশন থেকে আপনারা এই কপিটা নিয়ে নিতে পারেন। আরো যদি কিছু আপনার ইয়ে থাকে, প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট বক্সেতে কমেন্ট করতে পারেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন, অন্যদেরকে শেয়ার করে দিন যাতে সবাই তথ্য পান। এবং আরেকটা জিনিস আমি যেটা বলেছি রিগার্ডিং ট্রাভেল প্ল্যান, কেয়ার হেলথের ট্রাভেল প্ল্যানের আপার এজ লিমিটেড যে জায়গাটা আছে, যেটা আমাদের তন্ময় স্যার বলছেন 90 ইয়ার্স বা এই এজেতে অনেক কোম্পানিতে কিন্তু ট্রাভেল প্ল্যানে ওই এত এজ পর্যন্ত কভার করে না, ম্যাক্সিমামই 70 বা 75 পর্যন্ত কভারেজ থাকে। তো ম্যাক্সিমাম কোম্পানি আমি যতদূর জানি 70 বা 80-তে আটকে যায়, এবং 70 to 80-র মধ্যেও তারা মেডিকেল চেক আপ করিয়ে তারপরে পলিসি ইস্যু করে। ইয়েস, বাট আমাদের উইদাউট মেডিকেল এনি এজ পলিসি ডাইরেক্ট ইস্যু হবে, অবশ্যই। কোনো অতএব রকম আন্ডাররাইটিং এ যাবে না। একদম, অতএব আপনাদের যদি কোনো বাবা মা বা শ্বশুর শাশুড়ি বা কোনো এরকম আত্মীয় যারা আপার এজেতে করছেন, অবশ্যই ট্রাভেল প্ল্যানের জন্য আমাদের কেয়ার হেলথের এই এক্সপ্লোর প্ল্যানটা অবশ্যই দেখে নেবেন এবং আমাদেরকে যোগাযোগ করবেন, আমরা এই ব্যাপারে আপনাকে সাহায্য করতে পারি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আবার আমরা পরবর্তী আরো ভালো ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ। থ্যাংক ইউ।